কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাহাব পরিতান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কথা বলেন। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন ঠিক কিনা? কারায়া মাইদা কবর দেবে, কে আনিবে কাফন। কারায়া মাই কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায়া মাই কবর দেবে, কে আনিবে কাফন। কারায়া মাই কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিতান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, that day it will report its news। এই জমিন তোমার পক্ষে সাক্ষী দেবে। ও মেহেরপুর জেলার ভাইরা বাবজিরা আমার মারা, কান খুলে শুনে যান। আবার দেখা হয় কিনা জানি না, কারণ তো এখন অত্যাধুনিক যুগ। কথা বলেন ঠিক কিনা? বারবার এক বক্তা সব জায়গায় আসে না। যে কথাগুলো আজকে আপনাদের সাথে বলবো এই কথা আবার নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কান খুলে শুনে যান। এই যে আজকের মাহফিলে এসেছেন, আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় আপনি এখন ব্যয় করবেন। কোন ইবাদত যদি কবুল না হয়, আল্লাহ বলবে বান্দা তোমার কি কোনো ইবাদত কবুল হয় নাই? আপনি বলবেন আল্লাহ কোনো ইবাদত কবুল হয় নাই, কিন্তু ওই যে শ্যামপুর ওই জায়গাটায়, ওই যে গাংনী থানার মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মধ্যে মাহফিল শুরু হয়েছিল, প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। তখন বাজতেছিল রাত, আমার ভাইরা আমার বাপজিরা, তখন রাত বাজতেছিল 10টা 3। মেহেরপুর থানার মধ্যে আমার ভাইরা, মেহেরপুর থানার এই যে জায়গাটায় মাহফিল হতেছিল আমার ভাইরা, রাত তখন 10টা 3 বাজতেছিল। আপনি বলবেন আল্লাহ কোনো কিছু ভালো লেগেছিল না? চুয়াডাঙ্গা থেকে এরশাদ মানে এসেছিল, আল্লাহর কোরআন থেকে কথা বলতেছিল। সূরা জিলজাল, সূরা ইয়াসিন, সূরা হামিম সাজদা,
এই সমস্ত জায়গা থেকে সূরা আলাক থেকে দলিল নিয়েছিল। আয় আল্লাহ, ওই দলিলগুলো আমার বারবার মনে আছে। সূরা আলাকের 14, সূরা জিলজালের 4, সূরা ইয়াসিনের 65, সূরা হামিম সেজদার 20 থেকে 22 আয়াতগুলো দিয়ে দলিল দিয়েছিল আল্লাহ মানুষের হাত, চোখ, চামড়া, স্থান, জমিন সব নাকি সাক্ষী দেবে। আল্লাহ বলবে অবশ্যই আমার কোরআন সত্য। সুবহানাল্লাহ বলে। আপনি বলবেন আল্লাহ মাহফিল শুনতে ইচ্ছা ছিল না, রাস্তা দিয়ে যাইতেছিলাম, খুব গভীর আগ্রহের সাথে কথাগুলো চলতেছিল, দাঁড়ায় গিয়েছিলাম, আধা ঘন্টা সময় ব্যয় করেছিলাম। আল্লাহ বলবে ফেরেশতারা দেখো 2025 সাল নভেম্বর মাসের 3 তারিখ রাত তখন 10টা 3 মিনিট বাজতেছিল। এই ডিস্কটা কোথায় পাওয়া যায়? বিশাল বড় মনিটরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের খাটায় দিতে বলবেন। আপনি দেখবেন ওই যে সলিমদ্দি, কলিমদ্দি, রাবেয়া, সুমাইয়া, খাদিজা, রহিমা, আসিয়া বসে বসে আল্লাহর কোরআন শুনেছে। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ ওই মাহফিলের দৃশ্যগুলোর মধ্যে ওই ব্যক্তি, ওই পুরুষ, মুয়ান্নাস, মুজাক্কার, ওই সব মানুষগুলোকে দেখা যায়। আল্লাহ বলবে যা ফেরেশতারা যাও, যে মানুষগুলো গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়া আমার কোরআন শুনতেছিল, আমি আল্লাহ এই তাফসীর মাহফিলের বরকতে তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমাদের দেশে সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিল সেই স্বাধীনতার পর থেকে কোরআনের মাহফিলে বাধা চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করলাম যে হয়তোবা 16 বছরের 17 বছরের জুলুম থেকে, নির্যাতন থেকে আমরা রেহাই পেলাম, এখন দেখি তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে। কথা বলেন। তবে একটা কথা স্পষ্ট আমরা বলতে চাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমোনা, কে খেলাফত মজলিস, কে জামাত ইসলাম, কে কোন দল, এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহ বলছেন আলা আলাহুল খালকাল আম, সৃষ্টি যার, বিধান চলবে কার? জোরে বলেন কার? যে আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, এই জমিনের মধ্যে কোরআন আলা, নবী আলা, সাহাবা আলা মানুষগুলো যে সিদ্ধান্ত নেবে এবং যে অনুযায়ী চলার চেষ্টা করবে, তারা যদি সক্রিয়ভাবে ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, এই জমিনকে আল্লাহ কোরআনের জমিন বানাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, বাংলাদেশে 80% কাজ হয়ে গেছে, আর এই 20% যদি ভাইরা আমার কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনকে সংসদে বানানোর জন্য আর 20% মজা শক্ত করে দাঁড়াতে হয়, এজন্য যদি আরো কিছু জীবন যায়, রক্ত যায়, হে তাওহীদ জনতা কে রাজি আছেন কোরআনকে সংসদে বানানোর জন্য জীবন দিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে? কে রাজি আছেন? দুই হাত তুলে মাওলাকে দেখা। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? খুব ভালো করে বোঝেন, আমরা যারা মুসলমান খুব ভালো করে বোঝেন, একসাথে সংসার হলো, বাড়ি হলো, গাড়ি হলো, সব হলো, এখন হঠাৎ করে সংসার গ্যাঞ্জাম লাগছে। কথা বলে ঠিক কিনা? এই গ্যাঞ্জাম ভালো জিনিস না, গ্যাঞ্জাম তো লাগতেই পারে, কিন্তু গ্যাঞ্জাম করে কখনো সমাধান হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি এবং আমরা আগামীতেও করতে চাই, এবং এই দেশে যেন কোনো ভাইরা আমার কোনো প্রেতাত্মা যেন এখানে এসে খবরদারি করতে না পারে। যদি এরপরও যদি আমরা সজাগ না হই, যদি সক্রিয়ভাবে যদি আমরা এই ময়দানের মধ্যে কোরআন সুন্নাহকে যদি প্রতিষ্ঠিত করতে না পারি, সামনে আরো আয়না ঘরের ব্যবস্থা রয়েছে। কথা বলেন? এজন্য বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা বলেন ঠিক কিনা? সমান্তের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব যে জমিনের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কিছু কাজ করার তৌফিক দান করেন, যেন কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই তৌফিক যেন দান করেন, বলছি আমিন। আরো জোরে বলেন আমিন। এই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি কাজ করতে হবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা সমানতাধীন তার কোরআনে নির্দেশনা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল, অনেকে আছেন, বিভিন্ন শ্রেণী পেশার শ্রোতা আছেন, যখন মদের আয়াত প্রথম নাজিল হলো সেটা ছিল সূরা বাকারা 219। আল্লাহ বললেন এই মদের মধ্যে কিছু উপকার আছে, কিন্তু উপকারের চেয়েও অপকার বেশি। সূরা বাকারা 219 নম্বর আয়াত আল্লাহ এই কথা কেন বললেন? এজন্য বললেন যে তখনও একবারে ডিরেক্ট আল্লাহ হারাম করে নাই, কারণ
তখনও সাহাবীদের মধ্যে অনেকে মদ খাইতেন। যখন এই আয়াত নাজিল হলো, যারা বিজ্ঞ সাহাবী ছিলেন, আবু বকর, ওমর, এরকম কিছু সাহাবী যারা ছিলেন, তারা মদ খাওয়া ছেড়ে দিলেন। যেহেতু আপনারা এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রোতা আছেন, আমি জাস্ট ওয়াজটা বোঝার জন্য বলছি। 2 নম্বরে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, সূরা নিসার 43 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে লা তাকরাবুস সালাহ, একটি সেন্টেন্স যে তোমরা নামাজের ধারে কাছে যেও না। আর এইটাকে আজকে একদল নেড়ার ফকির পুঁজি করে বলে আল্লাহ তো বলেছেন তোমরা নামাজের ধারে কাছে যেও না। কথা বলছেন না কেন? এই বেটা শুধু আয়াতের এই সেন্টেন্স পড়ছে, আগেও পড়ে নাই, পরেও পড়ে নাই। এই সেন্টেন্স তো একটা সেন্টেন্স, তার আগেও আছে, পরেও আছে। সূরা নিসা 43 নম্বর আয়াত নোট করেন। এরকম যদি কোনো উল্টাপাল্টা লোক যদি আসে, তারে এই আয়াতের পুরা ব্যাখ্যা তর্জমা পড়েই তারে বসান দেবেন। কথা বলছেন না কেন? কারণ এই দেশে একদল লোক কিছু আছে যাদের নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই, তারা এই সমাজের মধ্যে ভণ্ডামি করছে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। এটা আমি বর্তমানে এখন কুষ্টিয়াতে থাকি। গোটা বাংলাদেশের 65 জেলার ভিতরে কুষ্টিয়া জেলা এখন গর্বিত, কারণ এই কুষ্টিয়া জেলায় একজন সাইজি আছে যার হাজার হাজার ভক্ত। কয়েকদিন আগে তার অনুষ্ঠান হয়ে গেল। কোথাও সারা বাংলাদেশের আমার সরকার সহ, মন্ত্রী পরিষদ সহ, পুলিশ, বিজিবি, চিতা, কুবরা, র্যাব, আর্মি, ডিবি, ডিএসবি, এনএসআই, গোয়েন্দা সংস্থা সহ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার সবাই চায় নেশাদ্রব্য জিনিস বন্ধ হোক। আর আমাদের এই কুষ্টিয়ার এই লালনচার আকলায় পুলিশ দাঁড়ায় থাকে আর বাবাজিরা গাঁজা টানে। কথা বলছেন না কেন? এজন্য গাঁজা যে ভাই আমার হারাম, মদ যেমন হারাম। সূরা মায়দার 90 নম্বর আয়াত রিসার্চ করেন, এখানে ইজমা কিয়াস মুস্তাহিদগণ ইজতিহাদ করে বলছেন, সূরা মায়দা 90 নম্বর আয়াত, যে আয়াতের মাধ্যমে নেশার বস্তু হারাম করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর খেয়াল রাখবেন, শুধু শুনবেন না। সূরা বাকারা 219, সূরা নিসা 43, সূরা মায়দা 90, এই 3টা আয়াতের ধাপে ধাপে 1 নম্বরে বাকারাতে পুরাপুরি হারাম হয় নাই, নিসাতেও পুরাপুরি হারাম হয় নাই। 3 নম্বরে মায়দার এই 90 নম্বর আয়াত দিয়ে আল্লাহ হারাম করলেন এজন্য যে এই সময় হারাম করা যায়, কারণ সাহাবীদের মধ্যে এখন 70-র উপরে মানুষ আর মদ খায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এবং মদের আয়াত ভাড়ামান নাজিল হলো, এই মদের আয়াতকে মুস্তাহিদ কাদের বলা হয়? যারা বর্তমানে সমাজের মধ্যে সবচেয়ে বিজ্ঞ হক্কানি আলেম, ইনারা ইজতিহাদ করবেন, অর্থাৎ গবেষণা করবেন। গবেষণা করে যে রায় দেবেন, মুস্তাহিদগণ ইজতিহাদ করে বলছেন যে মদ যেমন হারাম, খামরু আল মাইসির, এখানে রিসার্চ করে বলা হচ্ছে যে গাঁজা, ইয়াবা, আবা, বাবা, থাবা, ফেন্সিডিল হারাম। কথা বলেন। এজন্য সক্রিয় হওয়ার চেষ্টা করবেন। দেখবেন এই সমাজের কিছু যুবক আছে, ওই নেশাখোরের সাথেই মেশে, নেশাখোর যা বলে সেই কথাই শোনে, ওর ভালো বন্ধুর সাথে মিল নাই। কথা বলছে না কেন? এজন্য উদারতা হবেন। কষ্ট হচ্ছে আপনাদের, খুব ভালো করে বোঝেন, সমাজের কথাগুলো দরকার। আল্লাহ তাআলা মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন সূরা মায়দার 90 নম্বর আয়াতকে রিসার্চ করে মুহাদ্দিসিনে কেরাম, মুফতি মুহাদ্দিসিনে কেরাম এটাকে হারাম করেছেন। আর যেখানে হারাম সে জায়গায় পুলিশ দাঁড়ায়া যেখানে গাঁজা খায়, সেই জায়গা কখনো ভালো জায়গা হতে, কথা বলেন, স্পষ্ট করে শোনেন। যদি এলাকাও কোনো সাইজির ভক্ত থেকে থাকেন, সাইজি আপনাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করবেন কে? দলিল নেন, দলিল। সূরা আহজাব 21 আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কেবলমাত্র তোমাদের জন্য উত্তম আদর্শ আছে নবীর মধ্যে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ কেমন আদর্শ? যার সম্পর্কে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
কয়েকটি আপনাদের ঘটনা বলি, সেটা হলো এই মাইকেল এইসাট, আপনারা নাম শুনেছেন। আল্লাহ নবী যে সর্বসম্মত একজন মহামানব, মহামানুষ, তার সম্পর্কে নোট লেখেন। সূরা আহজাব 21, সূরা কলাম 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইনডিড ইউ আর অফ এ গ্রেট মোরাল ক্যারেক্টার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, সবচেয়ে উত্তম চরিত্র আল্লাহ নবীকে দান করেছেন। নাম্বার 2, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীর ইত্তেবা অনুসরণ করো। আমরা অনুসরণ করছি কার? সমান তাদের বিভিন্ন মাজারের, বিভিন্ন দরবারের, বিভিন্ন জায়গার কথা বলেন, ঠিক না বেটি বানানো। এই জন্য সমান উপস্থিতি স্পষ্ট ভাষায় শোনেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের সঙ্গে যদি আমরা জীবন আদর্শ মিলাতে না পারি, যেখানে যে অবস্থায় যান মুক্তি মিলবে না। এজন্য আমাদের ফিরে আসতে হবে। আমাদের মাদ্রাসার যেহেতু মাহফিল, আমি এই রিলেটেড আমার কয়েকটি কথা বলবো। 1 নম্বরে আল্লাহ রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন তাকেই দুনিয়ার মধ্যে সবচেয়ে ইলমের ব্যুৎপত্তি জ্ঞান তাকে দান করেন। অপরপক্ষে আল্লাহর হাবিব বলেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা পারো এই দুনিয়ার মধ্যে আলেম হও। কি হও? আলেম হও। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আলেম হতে না পারো, তুমি আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্রও হতে না পারো, তুমি অবশ্যই করে আলেমদের মজলিসে গিয়ে বসো। এটাও যদি তোমার ভাগ্যে না হয়, তুমি আলেমদেরকে মহাব্বত করো। দূরে থাকলেও আলেমদেরকে মহাব্বত করো। ওলা তাকুনু খামিস, অর্থাৎ তোমরা খবরদার 5 নাম্বার হও না। ফাত্তাহলিক, রাসূল বলছেন যদি 5 নাম্বার হও, নাউজুবিল্লাহি মিন জালিক, সে ধ্বংস। সে কি? ধ্বংস। এখন আলেম কোথায় হয়? কোথায় হয় বলেন? মাদ্রাসায়। এজন্য মাদ্রাসা দরকার আছে না নাই? খুব ভালো করে বোঝেন। এবার 2টা হাদিস বলেছে, এবার 3 নম্বরে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসানু কাতানুহু মালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার ভাইরা। এই পৃথিবীর মানুষ যখন মারা যাবে, আল্লাহর হাবিব বলেন, ইদা, যখন মাতাল ইনসান, মানুষ মারা যাবে, ননকতা আনহু আমালুহু, তার সব আমল আল্লাহ বন্ধ করে দেবেন। ঘোষণাকার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তার সব আমল বন্ধ করে দেবেন। ইল্লা, ব্যতীত ছাড়া, মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া তার পৃথিবী যত আমল সে করেছে, মহিলা হোক পুরুষ হোক, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লাহওয়ালা যেই হোক না কেন, আল্লাহর হাবিব বলেন 3টা আমল ছাড়া তার সব আমল আল্লাহ বন্ধ করে দেবে। কয়টা? কয়টা? কথা বলেন কয়টা? 3টা। 1 নম্বরে হাবিব বলেন, 1 নম্বরে যে আমলটা তার মারা যাওয়ার পরেও চালু থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বরে হলো সাদাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাদাকা কি আমাদের বোঝা দরকার ভাইজান, বাপজানেরা আমার। দেখবেন অনেক মা বোনের বাড়িতে যদি একজন ভিক্ষুক আসে, এই ভিক্ষুকটাকে মা বলে হাতে কাজ ফিরে যাও। এরকম মা আছে না নাই? ও আমার মা, ও আমার ভাইরা, গুরুত্বপূর্ণ বিষয় খুব খেয়াল রাখেন। মাদ্রাসার আলোচনা 3টা বিষয়ে কথা বলতে চাচ্ছি। 1 নম্বরে বলা হচ্ছে সদকা। বান্দা যে সদকাগুলো করবে সব বন্ধ হয়ে যাবে, তার সদকাটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সুমান্ত হাজির, কোন ভিক্ষুক আপনার কাছে এসেছে, আপনি তাকে 5 টাকা দিয়েছেন, 20 টাকা দেন নাই, 50 টাকা দেন নাই। একটা দিনের মধ্যে 7 জন এসেছে, এই 7 জনকে আপনি 5 টাকা করে 5-7টা 35 টাকা দিয়েছেন। ভালো করে নিয়ে যান কথাগুলো। এই 7 জনের মধ্যে এমন একজন আছে যে আপনার দোকান বা বাড়ি বা ঘরের সামনে দাঁড়া 2টা হাত তুলে বলেছে, আল্লাহ এই ব্যক্তির সমস্ত হাজতকে পূর্ণ করে দাও। গুলি মিস হবে, এই দোয়া মিস হবে না।
আপনি এখান থেকে কুষ্টিয়া যাবেন, ঢাকাতে যাবেন, 250 কিলোমিটার রাস্তা রান করবেন, 50 টাকার একটা নোট ভাঙিয়ে নেবেন। ঢাকা পর্যন্ত যেতে আপনার 25 জন মানুষের সাথে দেখা হবে, সবাইকে 50 টাকা করে দেওয়ার দরকার নাই, অনলি 2 টাকা করে দেবেন, 50 টাকা ভাঙায়া 2 টাকা করে নোট দেবেন। এই যে 25 জনকে আপনি 2 টাকা করে দিয়েছেন, এই 25 জনের মধ্যে আল্লাহি তাল্লাহি বিল্লাহি এমন একজন মানুষ আছে, গুলি মিস হবে তো তার দোয়া মিস হবে না। আমরা তো বুঝি না কিভাবে আল্লাহর কাছ থেকে ভাই আমার হক আদায় করে নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ সদকা করে, এই সদকাগুলো তার মাথার উপরে ছাদ হয়ে যায়। যেমন ছাদ ভেঙে বৃষ্টি পড়ে না, শিলা বৃষ্টি হলেও ছাদ ভাঙে না, ঠিক বান্দা যখন সদকা করে তার মাথার উপরে তারাদ্দুল বালা, তার বিপদগুলোকে আল্লাহ তাআলা এই ছাদের মতো আটকিয়ে দেন। আমরা দান করতে চাই না, সদকা করতে চাই না, কিন্তু যখন অসুস্থ হই 5 লক্ষ টাকা হসপিটালে খরচ করি। যখন কেউ মুসলমানের দাওয়াত দেয়, খুব ভালো করে বোঝেন, গ্রামগঞ্জের ওয়াজগুলো করে যায়, কারণ এগুলো দরকার। মুসলমানের দাওয়াত দিলে টেবিল পেটে বসে থাকে, 5000 টাকা 1000 টাকার নোট 2টা 3টা করেও দেয়। যখন হসপিটালে যায় তখন খালি হাতে যায়। অসংখ্য মানুষ আছেন চিকিৎসা করাতে পারেন না, কিভাবে আপনি গজব আটকাবেন, রোগ আটকাবেন? যখন কোনো মানুষ অসুস্থ মানুষকে দেখতে যায়, রাসূলের সুন্নাহ হলো তার কপালের মধ্যে হাত দিয়ে সে বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, হাত দেবেন। মুসলমানের বাড়িতে যেমন টাকা নিয়ে যান, এই টাকাটা আপনি হসপিটালের একজন অসুস্থ গরিব রোগীর হাতে গোপনে দিয়ে আসেন, সে আপনার জন্য যে দোয়া করবে, এই 1000 টাকা 500 টাকা দিয়েছেন, 5 কোটি টাকার বরকত আল্লাহ আপনাকে দান করবেন। আমরা সবসময় উল্টা করি, কথা বলেন ঠিক কিনা? মুখে ভাত অনুষ্ঠান, বড় লোকের মেয়ে হলে তো ছেলে হলে তো কথাই নাই, ঠিক কিনা বলেন? আবার এটা একটা ব্যবসাও হয়ে গেছে, যে আমার অমুকের ছেলের মুসলমানি খাইছি, আমার মেয়ের মুখের ভাতে যদি না আসে তাহলে তো বিপদ। কথা বলেন, একটা ব্যবসা শুরু হয়েছে। আজকে আমার বিয়ে অনুষ্ঠান, সুন্নাতে খাতনা, মুখে ভাত অনুষ্ঠান মানে আজকে হাল খাতা করা, কথা বলেন? আবার এই হাল খাতাগুলো হয় সেই বাড়ির মধ্যে আবার 25 দিন ধরে ভারতের হিন্দি সিরিয়ালের গান বাজে। ছেলের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, ছেলের সুন্নাতে খাতনা দেবেন, আপনি 15 দিন ধরে গান বাজাচ্ছেন। ও বাবা, ও ভাই, ও মা, ও বোন, আপনার ছেলে কখনো আল্লাহওয়ালা হতে পারে না, কথা বলেন? এর চেয়েও নিচে নেমে আর বলার কায়দা নাই। ভাই আমার কথা বলেন ঠিক না বেটি বাড়াম? উদার্ত হমান, উদার্ত হমান, এই জন্য সদকা করবেন, সদকার রাস্তাকে চালু রাখবেন। সদকা কিভাবে করবেন? আপনি যখন অসুস্থ হয়েছেন, আপনার মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, অনেকেই বলে হুজুর অমুক তমক হয়েছে, আপনার কন্যার নাম করে, কাউকে বলার দরকার নেই, আল্লাহকে বলবেন আল্লাহ 5টা টাকা আমার মেয়ের নাম ধরে, মাইমুনা হোক, সুমাইয়া হোক, খাদিজা হোক, আয়েশা হোক, মানে আমার রাইহানা হোক, নাম ধরে বলবে যে আল্লাহ তার রোগকে মাফ করে দাও। দিতে থাকেন 5 টাকা 10 টাকা, 50 লক্ষ টাকার রোগ আল্লাহ 5 টাকার বরকতে মাফ করে দেবেন। আমরা তো বুঝি না। আল্লাহর হাবিব বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 3টা আমল চালু থাকবে, তার মধ্যে 1 নাম্বার হলো সাদাকা। এজন্য ভাইজান বাপজানেরা আমার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদাকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হাবিব বলতেছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াব, ওই সদকায়ে জারিয়ার সওয়াবটা বান্দার পৌঁছাতেই থাকবে। 1 নাম্বার বুঝতে পারছেন? তাহলে মানুষ মারা যাওয়ার পরে যদি আপনি মসজিদে একটা ইট দিয়ে যান, এই ইটটা কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদ তো নষ্ট হবে কিয়ামতে, মসজিদ নষ্ট হবে, নষ্ট হবে। এবার আসুন, আল্লাহর হাবিব বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি, নাম্বার 2, যে তোমাকে আর সামনে অনেক দূর যেতে হবে, এজন্য সংক্ষিপ্ত আকারে শুধু ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। আও ইলমিন ইনতাফাউ বিহি, 2 নম্বরে হলো অর্জিত এলেম, জ্ঞান। সহজ করে বোঝায়, যেহেতু আপনার গ্রামের মানুষ, আজকের এই মাহফিলে যারা এসেছেন, আচ্ছা বলেন তো, কোন একজন মানুষ মাদ্রাসার ছাত্র ছাত্রী বাদে আর যারা আলেম ওলামা আছেন তারা বাদে, সাধারণ মানুষের ভিতর থেকে বলবেন খাওয়ার শুরুতে কোন দোয়া বলতে হয়? মাশাআল্লাহ বলেন, বলেন মাশাআল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই যে একটি রাসূলের হাবিবের সুন্নাত আপনি আদায় করলেন, এই যে শুরুতে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যদি শুরুতে বলতে ভুলে যান, যদি মাঝখানে মনে পড়ে কি বলতে হবে? অনেকে আমরা ভুলে যাই খেতে,
দেখা যায় এক গিলাস শরবত সুন্দর করে বানিয়ে দিয়েছে বিবি, ধরে ঢকাঢক মারা শুরু করলাম। 2 ঢোক মারার পরে মনে হলো যে আল্লাহ বিসমিল্লাহ বলি না। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে রসুল আরেকটি দোয়ার কথা বলেছেন, কে বলতে পারবেন? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, জোরে বলেন আল্লাহু আকবার। আউয়াল এবং আখির, শুরু এবং শেষ সব সময় তোমার নাম স্মরণ করছি, জোরে বলেন আল্লাহু আকবার। সব সময় আল্লাহ তুমি বরকত দান করো, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদেরকে শুধু আও ইলমিন ইনতাফাউ বিহি এই হাদিসের ব্যাখ্যাটা বুঝাচ্ছি, খুব ভালো করে বোঝেন। এখন তো আমাদের দেশের মাহফিলগুলো হয়েছে নাটকের মঞ্চ, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার ওয়াজ নাই, এখন বেশিরভাগ আওয়াজ হচ্ছে। আর এটার পিছনে কারণ হলো আজকে আমাদের ভিতরে ভাইরালের একটা সমস্যা, রোগ ঢুকে গেছে। ভাইরালের একটা রোগ ঢুকেছে যে ভাইরাল হওয়াই লাগবে, যে কোনো ভাবেই হোক মাহফিলের মঞ্চে আমাকে ভাইরাল হতে হবে, মানামারি করে হোক, যে কোনো ভাবে হোক। তার মনের মধ্যে তাকওয়া হারায় গেছে। আল্লাহি আমি নোমানি আজকে প্রায় 21 বছর ধরে ময়দানে কথা বলি। আলহামদুলিল্লাহ আমি নিয়ত করে নিয়েছি যে মৃত্যুর আগ পর্যন্ত কোথাও হাদিয়া আমি ডিমান্ড করব না, এ যাবৎ করিও না এবং করবো না। এবং তাকওয়ার জন্য কথা বলবো, যে কথাগুলো আমি মারা যাওয়ার পরও যদি ইউটিউব, গুগল, ফেসবুকে থাকে তো ওটা যেন আমার নাজাতের জারিয়া হয়, মানুষগুলো শুনে যেন আমার জন্য একটু দোয়া করে এবং যদি আমল করে। আল্লাহি ভাই আমার, আমি ইচ্ছা করলে আরো 10-15 বছর আগে অনেক বেশি ভাইরাল হতে পারতাম, কিন্তু আমার মুরব্বীরা যারা আছেন, আমার শায়েখরা যারা আছেন, উস্তাদরা যারা আছেন, ওনারা বলেন যে তাকওয়ার সাথে কথা বলো, তাকওয়ার সাথে দিল থেকে তোমার মধ্যে যে আমলগুলো আছে এই আমলগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করো, তাহলে দেখবা তোমার আমলের কথা তাসির হবে। আজকে আমরা চেষ্টা করি চিল্লানো, পাল্লানো, টেবিল থাবলানো, তাকবীর বা এরকম অনেক কিছু খেয়াল করি, কিন্তু দিলের দিকে খেয়াল করি না। এখন আমাদের বক্তাদের খেয়াল হয়ে গেছে পকেটের দিকে, কলবের দিকে নাই। প্রত্যেকটি বক্তা যদি মানুষের কলবের দিকে খেয়াল করতো তাহলে পকেট আল্লাহ ভরে দিতেন। এখন আমাদের পকেটের দিকে খেয়াল হওয়ার কারণে মানুষের কলবের দিকে আমাদের খেয়াল নাই, এজন্য কলবগুলো আসছে আর যাচ্ছে, কোনো ফায়দা হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য হাতে ধরে পায়ে পড়ে আমার ভাই, আমার বাপজিরা, মায়েরা, আজকে যারা এসেছেন অন্তত 20-30টা মিনিট আল্লাহর জন্য সময় দেন, যে আজকের এই মাহফিল থেকে আমরা যেন বরকতের জন্য কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমি হাদিসের ব্যাখ্যাটা বুঝাচ্ছিলাম এজন্য যে এলেম আপনি অর্জন করলেন, যে খাবার শুরুতে বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা, বলেন না বিসমিল্লাহি, ভুলে গেলে কি বলবো? বিসমিল্লাহি আউয়ালাহু। এই যে 2টা দোয়া আপনি শিখলেন, এই 2টা দোয়া যদি আজকে আপনি বাড়িতে যে আপনার স্ত্রীকে শিক্ষা দেন, অথবা খাবার শুরুতে বলেন বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, খাবার মাঝখানেও যদি বলেন বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু ভুলে যান, তাহলে আল্লাহি এক সময় দেখবেন আপনার নাতি ছেলে পাশে বসে দোয়াটা আপনার কাছ থেকে শিখবে। তার ছেলে, এবার আপনি মারা গিয়েছেন, বংশ পরস্পরায় দোয়াটা কিয়ামত পর্যন্ত চলবে। হাবিব বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি, অবশ্যই করে যে এলেমটা তুমি তোমার বংশের মধ্যে, রক্তের মধ্যে শিখে আসছো, তুমি মারা গিয়েছো, মারা যাওয়ার পরেও এই সওয়াব তোমার আমলনামায় যেতেই থাকবে। তাহলে যদি মাদ্রাসা হয় এর চেয়ে উন্নত শিক্ষা আর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই যে আমার তাওহীদ ভাই যে মহিলা মাদ্রাসা করেছেন, এতে আমরা খুশি না বাজার? এত খুশি যে মা বোনরা এখানে এসেছেন, এমনভাবে এসেছেন, এবং যারা তাদের কন্যাদেরকে মাদ্রাসার মধ্যে দিয়েছেন। আমাদের এই অঞ্চল মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার মধ্যে তেমন মহিলা মাদ্রাসা ছিল না আগে, ঠিক কিনা? এলেম কি আমরা বুঝতাম না, তার ধারাবাহিকতা এখন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। প্রাথমিক পর্যায়ে এখন প্রত্যেকটি মহল্লায় মহল্লায় একটা করে পুরুষ এবং মহিলা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। কবুল করুন, বলেন আমিন। যত বেশি মাদ্রাসা হবে, যত বেশি এলেম চর্চা হবে, আলেমদের মর্যাদা বাড়বে, ঠিক না? আমাদের মধ্যে সমালোচনা কেন হয়? কারণ গ্রাম বুঝে একটা ইমাম, একটা মরজেম, আর কোনো আলেম নাই ওই গ্রামে। এখন ওই গ্রামের 4 দোকানে শুধু ইমাম আর মরজেম নিয়েই সমালোচনা হয়, ঠিক না? বেতন দেন 1500, 6 মাস বাকি, কথা বলেন আছে না নাই? আমার 3 মাস দেন ফাঁকি। একটু শক্ত কথা ইমাম সাহেব মেম্বার ওইটি বললি কলার ধরে দেন, যে কি মনে করেন হয় খুব নাকি? ওরে আমার হাবা যাবা, ওই মুখী বাতাসা খাবা। এজন্য ভাই আমার, আমি বাংলাদেশের প্রায় 53টা জেলা সফর করেছি, ঘুরে ঘুরে দেখেছি ম্যাক্সিমাম মসজিদের ইমামরা নির্যাতিত, কথা বলেন, আলেমরা নির্যাতিত।
ভাই আমার পার্শ্ববর্তী দেশের মাধ্যমে এবং নিজেদের মধ্যেও, কথা বলেন ঠিক না বেঠিক ভাই আমার? খুব ভালো করে বোঝেন কেন নির্যাতিত। আজ পর্যন্ত 30 বছর 40 বছর ধরে একটা মসজিদের কেউ সভাপতি আছে, সেক্রেটারি আছে, সদস্য আছে, মাদ্রাসার কমিটিতে আছে, কোনোদিন বললো না যে ইমাম সাহেবের যে বেতন দেওয়া হয় এই বেতন দিয়ে কি ইমাম সাহেবের সংসার চলে? আজ পর্যন্ত কেউ বলে নাই। ঘর ভাড়া দিয়া, বাসা ভাড়া দিয়া এই 3000 6000 টাকায় তার সংসার কিভাবে চলে? যে ইমামকে 3000 টাকা বেতন দেওয়া হয়, সে নামাজে দাঁড়ায় তো চিন্তাই করবে যে আল্লাহ পটল কি দিয়ে কিনবো, নামাজ হবে না। কথা বলেন? এজন্য আপনার যেমন 50,000 টাকায় সংসার চলে না, এজন্য ন্যূনতম প্রত্যেকটা ইমামের অন্ততপক্ষে 15 থেকে 20,000 টাকা বেতন হওয়া দরকার। কথা বলেন? এই পক্ষে কত রকমের ভেড়ামার আজকে আন্দোলন হয়, রাস্তা ব্লক হয়, কেউ কোনোদিন বলল না যে দেশের ইমাম মর্জেমরা কত অবহেলিত। 150 টাকায় 300 টাকায় 500 টাকায় সারাদিন কাজ করে, এরপরও এদের পক্ষে কথা বলা কোনো মানুষ নাই, আছে তাদের বিপক্ষে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ জাতিকে সুমতি দান করুন, বলছি আমিন। যতদিন পর্যন্ত আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম মর্যাদার সম্মান না বাড়বে, ততদিন এদেশে ইসলাম কায়েম হবে না। কথা বলছেন না কেন? আমার আল্লাহ তাআলা আমাদের তৌফিক আর হিকমত দান করুন, বলছি আমিন। আর জোরে বলেন আমিন। এজন্য 2 নম্বরে আও ইলমিন ইনতাফাউ বিহি, নাম্বার 3 আও আলা দিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আমার, এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সদকা করবেন, এলেম শিখবেন এবং একটা নেককার দিনদার পরহেজগার সন্তান রেখে যাবেন, যদি কোনো মানুষ তার 5টা 10টা সন্তানও রেখে যায়, এই সন্তানগুলো তার জন্য সদকায়ে জারিয়া। আর এই সদকায়ে জারিয়া করার মূল জায়গা হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করুন, লক্ষ্য করুন, যেহেতু মহিলা মাদ্রাসা অনেক মা বোন এসেছেন, আপনাদের জন্য ওয়াজটা ওয়াকফ করতে চাই। গুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম। এই মহিলা ছিলেন অমুসলিম। ভাইরা আমার, বাপজিরা আমার, কোন একজন সাহাবী এলাকায় ইসলাম প্রচারের জন্য গেলেন। ইসলাম প্রচারের দাওয়াত পাওয়ার পরে গুমাইসা বললেন, আমি কালিমা পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। গুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়লেন। তার স্বামী তখনও কালিমা পড়েন নাই, অমুসলিম, মুশরিক। তিনি পূজা করেন কাঠের তৈরি একটা পুতুল নিয়ে। এই গুমাইসা বিনতে মিলহানের স্বামী পূজা করতেছেন। গুমাইসা বললেন, প্রাণের স্বামী, আপনি যে দেবতার পূজা করেন, হাত পা সব আছে কিন্তু নড়তেও পারে না, চড়তেও পারে না, বলেন তো কোনো পুতুল কি নড়তে পারে? ঠিক অনুরূপ ভাবে কোনো ধর্মকে ছোট করার জন্য বলছি না, যতগুলো দেবদেবী আমরা খাড়া করে রাখি, 14, 15টা 20টা হাত তৈরি করি, একটা হাত দেয়া সন্দেশ, পাউরুটি, খুরমা, বাতাসা, কলা, কত কিছু হাতের উপরে থাকে, ছাগলে খেয়ে যায়। কথা বলেন না কেন? বেচারা বসে আছে, নড়াও নাই, চড়াও নাই। আমার ভাষা আমি বলি, যার হাতের উপরে কলা, সন্দেশ, পাউরুটি আছে, নড়তেও পারে না, চড়তেও পারে না, একটা সন্দেশ খেতে পারে না, কলাটা ছাগলে খাইলে খেদাতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কখনো আমাদের দেবতা আর মানুষের দেবতা হতে পারে? ভাইরা আমার, গুমাইসা তার স্বামীকে বলল, তোমার দেবতাকে আমি মানি না। কেমন দেবতা? শুধু চিৎপাটাং হয়ে শুয়েই থাকে, নড়তেও পারে না, চড়তেও পারে না। কেউ যদি কারো দেবতা আবার সম্পর্কে গালি দেয়, খারাপ কথা বলে, কষ্ট লাগার কথা। স্ত্রীর সাথে ঝগড়া শুরু হলো। স্ত্রীর সাথে ঝগড়া করে গুমাইসার স্বামী রাগ করে চলে গেলেন, আর ফিরে আসে নাই। গুমাইসা চিন্তা করলো, আর কোনোদিন তো ফিরে আসবে না, আমি আর বসে থাকবো না, আমি বিবাহ করব। জোরে বলেন আল্লাহু আকবার। গুমাইসা ঘোষণা দিলেন, আমি বিবাহ করব। বিবাহ করব তো এমন একজন পুরুষকে যিনি আমার কথা শুনবেন আর আমার কথার দিকে আমার আহ্বানের দিকে সাড়া দেবেন। গুমাইসার বিবাহের কথা শুনে তার বাড়ির সামনে লম্বা লাইন পড়ে গেল, অনেক যুবক দাঁড়ায় গেল। গুমাইসা একটু সম্পদালা মানুষ। ভাইরা আমার, কেউ সবাই যখন দাওয়াত দিল, বিবাহের প্রস্তাব দিল, কাউকে তার পছন্দ হয় না। সব শেষে একজন যুবক দাঁড়িয়ে আছেন, নাম তার জুবায়ের। এই যুবকটা দাঁড়ায় আছেন। বললেন, জুবায়ের রে, তুমি কেন এসেছ? এই জুবায়ের বলেন, ওগো গুমাইসা, আমার বড় ইচ্ছা তোমার আমি বিয়ে করব। গুমাইসা বলে, যদি বিবাহ করতে হয়, ও জুবায়ের শোনো, আমাকে যদি বিবাহ করতে হয়, আমার বিবাহের শর্ত হলো আমি মুসলমান ধর্ম গ্রহণ করেছি, আমাকে বিবাহ করতে হলে তোমার মুসলমান হওয়া লাগবে। তবে হ্যাঁ, যদি
যদি তুমি বিবাহ করো, আমার এই বিবাহের দেনমোহর হবে শুধু কালিমা পড়া, টাকা পয়সা অর্থ করি সম্পদ তোমার দেওয়া লাগবে না। তুমি যদি শুধু আমাকে বিবাহ করো, কালিমা পড়লেই তোমার দেনমোহর শোধ হয়ে যাবে। জুবায়ের বললেন, গুমাইসা রে, আমি তো তোমার নাজ্জার গোত্রের মানুষ। গুমাইসা বললেন, হ্যাঁ তুমিও নাজ্জার গোত্রের, আমিও নাজ্জার গোত্রের মহিলা, তুমিও নাজ্জার গোত্রের পুরুষ, বংশটা ঠিক আছে। জুবায়ের শোনো, কিন্তু তুমি যদি কালিমা পড়ো, তোমার প্রতি আমার সেবগণনার, তোমাকে আমি বিবাহ করব। জুবায়ের বলল, আমাকে একটা দিন সময় দাও। গুমাইসা বলল, ঠিক আছে, চিন্তা ভাবনা করো। জুবায়ের ভাই আমার বাড়িতে চলে গেলেন। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, হেদায়েত কেউ ভাই আমার ফেলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ভাইজান বাপজানেরা আমার, আরেকটু আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের মৌসুম থেকে ফিরতেছেন, দেখলেন একজন আগন্তুক লোক তার দিকে আসতেছে। তিনি হতভম্ব হলেন, কি ব্যাপার? নির্জন এলাকা, মরুভূমি এলাকা, কোনো মানুষ নাই, একজন মানুষ আসতেছে। তিনি লোকটাকে যখন কাছাকাছি দেখলেন, আরো চলে আসতেছে, তিনি সালাম বললেন। সালাম বলার পরে যখন ওই লোকটি আরো কাছে আসলো, তিনি দেখলেন এটা ইমরাতুন না, এটা হলো রজুলুন, একজন রজুলুন না, এটি ইমরাতুন, মহিলা। তিনি এই মহিলাকে দেখার পরে তিনি সালাম বললেন। এই মহিলা সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম বললেন না। খুতুবাতে জুলফিকার আমার ভাইরা, প্রথম নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠা দলিল নিয়ে যান। খুতুবাতে জুলফিকার 32 খণ্ডের কিতাবের মধ্যে প্রথম নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠার ভিতরে ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই মহিলাকে সালাম দিলেন, মহিলাটা সালামের জবাব সালাম দিয়ে দিলেন না, ওয়ালাইকুম আসসালাম বললেন না। তিনি সূরা ইয়াসিন নোট করেন, 58 নম্বর আয়াত দেয়া বললেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক তদানীন্তন সময় ওই জামানার সবচেয়ে জবরদস্ত আলেম ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সব আলেমরা বলেছেন যে যেমন আকাশে একটা চন্দ্র দেখা যায়, চারিদিকে হাজারো কোটি তারকা, ঠিক পৃথিবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বেঁচে ছিলেন, তখন চাঁদের মতো যেমন চাঁদকে স্পষ্ট দেখা যায়, চারিদিকে তারকা থাকে, গোটা বিশ্বের আলেম এরকম তারকার মতো, আব্দুল্লাহ ইবনে মুবারক চাঁদের মতো আলেম। এই আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন যে আমি পুরুষ মানুষের, আমি বিজ্ঞ আলেম বিশ্বের মধ্যে এখন, আর এই মহিলা আমাকে সালামের জবাব সালাম না দিয়া ওয়ালাইকুম আসসালাম না বলে কোরআন থেকে জবাব দিল, বিশাল ব্যাপার। বললেন, আপনি কোথায় এসেছেন, কোথায় যাবেন? বলে, দেখি এখন তার কোরআনের মধ্যে তো আর অন্য কিছু নাই। তিনি বললেন যে কোথায় যাবেন, আপনি কি করবেন? তখন মহিলাটি বললেন, সূরা বাকারার 186 নম্বর আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার? মহিলা মানুষ, এজন্য মহিলা মাদ্রাসা দরকার। ও আমার মারা, বোনেরা, আমার বাপজিরা, আপনার কন্যা কেমন হবে, কি করবে? এই মহিলাটা বললেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আমি এই সময় হজ এবং উমরা করার জন্য এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআন থেকে জবাব দিয়ে দিলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, কি ব্যাপার, আমি এত বড় আলেম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম আমি এখন বর্তমানে, আর এই মহিলা আমার সাথে কোরআন দিয়ে কথা বলে, আজীব ব্যাপার। বলেন, আচ্ছা আপনি এখন কি করবেন? মেয়েটি বললেন, স্পষ্ট করে সুন্দর করে বলছেন, মাই ইদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। চিল্লা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাপজিরা আমার, সূরা আরাফের 186 নম্বর আয়াত দিয়ে মেয়েটা বললেন, মাই ইদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না, ঘোষণাকার। এজন্য আমার ভাইরা, আমার বাপজিরা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিককে জোরে বলেন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, কি ব্যাপার? মেয়েটাকে যাই বলি সে কোরআন দিয়া জবাব দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় অবাক হয়ে গেলেন। এবার জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাবেন? তিনি বললেন, উদখুলু মিসর ইনশাআল্লাহু আমিনিন।
আমার ভাইরা, আমার বাপজারা, সূরা ইউসুফের 99 নম্বর আয়াত দিয়ে একটি সেন্টেন্স দিয়ে তিনি বললেন, ও যে শহর দেখা যায় ওই শহরে আমি যাব, কারণ আমি আমার হজের সাথীদেরকে, আমার ছেলেদেরকে আমি হারায় ফেলেছি, আমি শহরে যাব। ভাইজান বাপজানেরা আমার, এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও মহিলা, আমিও তো ওই শহরের দিকেই যাব, চলো তোমাকে একটু, তুমি বৃদ্ধা মহিলা, তোমাকে একটু আমি আগায়ে দেই। চলে বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা যখন বললেন, মেয়েটা শুকরিয়া আদায় করলেন না, আলহামদুলিল্লাহ বললেন না। তিনি বললেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরা বাকারা 96 নম্বর আয়াতের একটি সেন্টেন্স পড়লেন। ভাইজান বাপজান আমার, সূরা বাকারা 96 নম্বর আয়াতের একটি সেন্টেন্স পড়ে মহিলাটি বললেন, যদি কোনো মানুষ কাউকে ইহসান করে আল্লাহ তাকে উত্তম জাযা দান করবেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি এজন্য যদি নিজের জীবনকে বাজি রেখে কোন মানুষ যদি মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়, আল্লাহ বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ হিব্বুল মুহসিনিন, ওই বান্দার জন্য সব কাজকে সহজ করে দেবে। মহিলাটি বললেন, তুমি যেহেতু কাজটি করবে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। লোকটি চিন্তা করছে বিষয়টা কি, যা বলি তাই তো কোরআন দিয়ে জবাব দেয়, কি বলবো আর। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন কি করলেন, কথা বন্ধ করে দিয়া কিছু উর্দু ফার্সি শের পড়া শুরু করছেন। তো এই শের পড়া দেখে মেয়েটি একটু রাগ করলেন, বললেন, আপনি মরনা মানুষ? তিনি বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। 29 নম্বর পারা সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াতটা মহিলাটা তেলাওয়াত করে বললেন, ও আলেম সাহেব শোনো, অন্য কোনো কিছু তেলাওয়াত না করে কোরআন থেকে একটু তেলাওয়াত করো, তোমার জন্য বরকত হবে। সুবহানাল্লাহ, কি বলবেন না? ভাইরা আমার, বাপজিরা আমার, কোরআন এমন একটা কিতাব, এই পৃথিবীর মধ্যে 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব হয়। 1 নম্বরে কাবাঘর, 2 নম্বরে আল্লাহর কোরআন, 3 নম্বরে হলো পিতামাতা। মেয়েটি বললেন, ও ভাই শোনো, তুমি বাজে কথা না বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মুবারক চুপ হয়ে গেলেন, কথা নাই জবানে, কি করা যায়? অনেক দূর যাওয়ার পরে কথা বলতে পারছেন না, যাই বলে তাই কোরআন দিয়ে জবাব দেয়। সুবহানাল্লাহ, কি বলা যাবে না? আর এখন আমাদের মা বোনদের দেখবেন, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভাত বাড়ি দেওয়ার কথা বলে যখন পানি আছে ঢেলি খাও, কথা বলছেন না কেন? সারাদিন ভ্যান চালা রিক্সা চালা আসছেন, গেট খুলি দেখা যায় হুনু বিলালের মতো মুখ হন্দা করে আসো, কথা বলছেন না কেন? ও মা বোন, খুব ভালো করে বুঝেন, এই মহিলাটি যখন চলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের জবানও বন্ধ, মহিলার কথাও বন্ধ, সামনে চলছেন। কিছুক্ষণ পরে এই লোকটি বললেন, আচ্ছা বলেন তো, আপনি শহরের মধ্যে কাদের কাছে যাবেন? এবার মেয়েটা সেই কথার জবাব ভাই আমার মুখে বললেন না, কোনো অন্য শব্দ বললেন না। তিনি বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং ছেলে সম্পদ আল্লাহ আমাকে নিয়ামত স্বরূপ দান করেছেন, তার মানে ওখানে আমার ছেলেরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক জবরদস্ত আলেম, তিনি স্টপ হয়ে গেছেন, বলবো কি, যা বলি তাই তো কোরআন দিয়ে জবাব দেয়। সুবহানাল্লাহ হবেন না? আর এখন আমার মা বোনরা বলে সমান অধিকার চাই, ঠিক কিনা বলেন? আবার কিছু মা বোনদের সাথে সুর মিলা কিছু সুশীল সমাজের ভাই আমার কিছু পুরুষ মানুষও বলছেন যে মেয়েদেরকে ঠকানো হয়েছে। তো কি ঠকানো হয়েছে? এখন একটা মহিলার 4টা বাচ্চা হয়েছে, কয়টা? 2টা মেয়ে 2টা ছেলে। এখন যদি আপনি বলছেন, পুরুষ মানুষরা যারা বলেন যে মহিলাদের ঠকানো হয়েছে, তাহলে আপনিও তো ঠকিয়েছেন, কারণ আপনি যদি বলেন সমান অধিকার দরকার, তাহলে ছেলে মেয়ে কয়টা? 4টা, তাহলে 2টা আপনি পেটে ধরেন, কথা বলছেন না কেন? 4টা আপনার বউ পেটে ধরছে, আপনি তো 2টা ধরবেন, সমান অধিকার নেবেন, কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার বাপজিরা, এবার মেয়েটি বললেন, এবার লোকটি বলছেন যে আচ্ছা, তোমার যে ছেলেদের কাছে যাবা সেই ছেলেগুলোর নাম কি?
মঞ্চে ছেলেদের নাম তার কোরআন শরীফের মধ্যে নাই, তখন মেয়েটি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে বলেন ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক। মেয়েটি বললেন আমার একটা ছেলের নাম ইব্রাহিম, আরেকটা ছেলের নাম ইসমাইল, আরেকটা ছেলের নাম ইসহাক। সুবহানাল্লাহ কবেন না? যখন ভাইরা আমার এবার এই কথা শোনার পরে ভাইরা আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের জবান বন্ধ, প্রায় শহরের কাছে পৌঁছায় গেছেন। এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলেদেরকে ডাক দিলেন, ছেলেরা বের হয়ে আসলো। মহিলাটা বড় খুশি হয়ে গেলেন। তিনজন যুবক খুব সুদর্শন। আর আমার লম্বা ঘটনা শুধু সংক্ষিপ্ত করে বলে যায়, কেন মহিলা মাদ্রাসা দরকার, কেন মা বোনদেরকে ইলম শেখানো দরকার। এবারে মহিলাটার একটা ছেলেকে আব্দুল্লাহ ইবনে মুবারক গোপনে ডাকলেন আর বললেন, বাবা তোমার মায়ের সাথে সে হজের ময়দান থেকে দেখা, এখন পর্যন্ত একটা কথাও কোরআন ছাড়া বলে নাই, একটা কথাও কোরআন ছাড়া বলে নাই। বিষয়টা কি? এই মহিলার ছেলেটি বলল, আমার মা হলো কোরআনের হাফেজা, আমার মা হলেন তদানীন্তন সময়ের একজন আলেমা, অনেক হাদিস তার মুখস্থ। এই যে ছোট্ট মেয়েরা হাদিস বলতেছিল, বারবার মনে পড়তেছিল, আরে এই মেয়েগুলো যদি আমাদের ঘরের মধ্যে পর্দার সাথে থাকে, এই মেয়েগুলোর গর্ভেই আবার শাহ মাকদুম শাহ পরান, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী, কোরআনের পাখি, হাফেজ তাকরিমের মতো, হাফেজ নাজমুস সাকিবের মতো হাজারো হাজারো হাফেজ এই মাদের গর্ভে থেকে বের হবে। কথা বলেন ঠিক কিনা? বললেন আমার মা হাফেজা এবং আলেমা। আচ্ছা তোমার মা কোরআন দিয়ে কতদিন কথা বলেন? বলে আমার মা একটি কোরআনের আয়াতের হাদিস পড়ার পর থেকে, তখন থেকে তিনি কোরআন দিয়ে কথা বলেন। কেন? আজ 20 বছর একটানা শুধু কোরআন দিয়ে কথা বলেন, কোনো কথা তিনি কোরআন ছাড়া বলেন না। 20 বছর কেন? যে তিনি শুনেছিলেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটি কথার হিসাব নেবেন। কি করবেন? আল্লাহ প্রত্যেকটি জবানের প্রত্যেকটি কথার হিসাব নেবেন। ওজন্য মহিলা বলছেন, কথা যেহেতু আল্লাহর, কোরআন যেহেতু আল্লাহর, আল্লাহর কথা বললে তার হিসাব নেবে না। এজন্য 20 বছর ধরে মহিলাটা শুধু কোরআন দিয়ে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মা ও বোন যারা এসেছেন, কোরআন পড়া ছেড়ে দিয়েছেন, আজ থেকে 20 বছর আগে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল আমরা খুশি না বাজার? খুশি না বাজার আমার ভাইরা? একটু ডান হাত তোলেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। এজন্য আমাদের মুসলিম বোন, গাজীপুরের মধ্যে যে মুসলিম বোন, আজ ভাই আমার যে মহিলাকে 13 বছরের মেয়েকে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, হিন্দু যুবকরা যারা ধর্ষণ করেছে, আমরা স্পষ্ট প্রশাসনকে বলতে চাই, এর সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। এজন্য মুসলিম কোনো মাকে ঘর থেকে আর বের হলে, এবং যদি কোনো অমুসলিম দ্বারা নির্যাতিত হয়, ধর্ষিত হয়, বাংলার মুসলমান যুবকরা বসে থাকবে না। কথা বলেন ঠিক না বাড়ি বাড়ানো? এজন্য যুবকরা যদি মা বোনদের পক্ষে, আমাদের মুসলিম বোন মানে আমাদের বোন, যাদের একটা বোনকে ইজ্জত হরণ করা হয়, ধর্ষণ করা হয়, প্রত্যেকটি যুবক খালিদ বিন ওলীদের মতো আমার উত্তরসূরি হয়ে জেগে উঠবে। কথা বলেন ঠিক না বাড়ি বাড়ানো? এজন্য যদি একবার ময়দানে যেতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, এত হিন্দু জনতা কে রাজি আছেন? 2 হাত তুলে মাওলাকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য আমার আপনার কন্যাকে আপনি অবশ্যই সেফটির মধ্যে রাখবেন। আপনার কন্যা কোথায় যায়, এখন গোটা বিশ্বের আমার অমুসলিমেরা মুসলিম নারীদেরকে টার্গেট করতেছে। কারণ মুসলিম নারীরা টার্গেট হলে তাদেরকে ঘর থেকে বের করতে পারলেই আর কোরআনের পাখির জন্ম হবে না। কথা বলছেন না কেন? এজন্য সজাগ দৃষ্টি রাখতে পারলে যেন তৌফিক দান করেন, বলছি আমিন। ওয়ালাদিন সালিহিন আদউ লাহু, নেককার সন্তান আমার আপনার জন্য সদকা। সুবহানাল্লাহ হবেন না? সমান তাহাজ্জুদ। সর্বশেষ হাদিসের যে ব্যাখ্যা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো এই যে একজন নেককার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যদি দুনিয়ায় থেকে যায়, এই সন্তান আমার আপনার জন্য বরকত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? সমান্ত উপস্থিতি, সেটা হলো এই যে আমরা এখানে যারা এসেছি এবং বসেছি, খুব ভালো করে বোঝেন, আমি প্রত্যেক জায়গায় ম্যাক্সিমাম ওয়াজে কথাটা বলি শুধু শিক্ষার জন্য। আমি আগে শিল্পী ছিলাম, এখনো আমার 100-150 লালন গীতি, পল্লী গীতি, ভাটিয়ালি, জারি সারি, মুর্শিদি মুখস্থ আছে। হারমোনিয়াম, ডুগি তবলা, কঙ্গো, গিটার এখনো আমি সব বাজাতে পারি। কিন্তু আমি বলতেছিলাম যে
3 জায়গার দোয়া মিস হয় না, 3 জায়গায় তাকালেই সওয়াব হয়, তার মধ্যে 2 জায়গায় আছে পিতামাতা। সুবহানাল্লাহ বলবেন না? বাপ মা দোয়া করলেই কারেন্টের মতো কবুল হয়ে যায়। আমি এক ঘরে হারমোনি বাজাতাম, অন্য ঘরে আমার মা দোয়া করতেন, আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়া কবুল করেছে। এই যে আওয়ালাদিন সলিহিন দুউ লাহু, নেককার সন্তান হলো বাপ মার জন্য সদাকা। এজন্য বলছি যে ভাইরা আমার, বাপজিরা আমার, একটি সন্তান যদি সেজদা দেওয়া সন্তান আপনি রেখে যেতে পারেন, আপনি মারা গেলেও সে দোয়া করলেও সওয়াব পাবেন, সে দোয়া না করলেও সওয়াব পাবেন। আমার মা দোয়া করেছেন, আমি মাদ্রাসার মধ্যে চলে গেছি, পড়া শুরু করেছি, হাফেজ হয়েছি 4 বছরে। আপনাদের এই মেহেরপুর জেলা মাদ্রাসা থেকে আমি দাখিল আলেম শেষ করে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি অহংকারের জন্য বলছি না, আমি ইফতা করেছি, আমি অনার্স লেভেল শেষ করেছি, আমি ডাক্তারি পড়েছি। অহংকারের জন্য বলছি না, কেন এটা বলছি? যাতে আপনাদের মধ্যে এই যে মাদ্রাসার মাহফিল, যাতে মাদ্রাসা শিক্ষার প্রতি উদ্বুদ্ধ হন। আমার আপন ভাই একজন বলেছিল, তুই মাদ্রাসা করছিস কি করে খাবি? তো আমি 4 বছরে হাফেজ হয়ে যে বললাম, ভাই আমি 4 বছরে যা খাইছি আপনি জীবনে তা খাতে পারবেন না। কথা বলছেন না কেন? শুধু এই না, আজকে 26 বছর আমি এই লাইনে, আলহামদুলিল্লাহ। আমি এজন্য বলি, আমি এখন গাড়ি ছাড়া চলি না। আমি অহংকারের জন্য বলছি না, এজন্য গাড়ি ছাড়া চলি, নিজের পকেট থেকে টাকা খরচ করে হলো গাড়ি ছাড়া চলি, গাড়ি দিয়ে চলি এজন্য যে মানুষ বুঝুক, আলেম হলে মানুষ না খেয়ে মরে না। এই যে আপনাদের তাওহীদ ভাই মাদ্রাসা করেছেন, আমিও কুষ্টিয়ার বুকে, অহংকারের জন্য বলছি না, আমি শুধু এলেম শিক্ষার প্রতি উদ্বুদ্ধর জন্য নিজে 1 বিঘা জমি কিনে নিজেই মাদ্রাসা করতেছি। আমার মাদ্রাসা জানুয়ারিতে স্টার্ট হবে। আমার একটা ইচ্ছা যে অনেকে এমপি মন্ত্রী অনেক কিছু হতে চায়, যে আমার টার্গেট যে আমার জীবনে 10টা থেকে 15টা মাদ্রাসার আমি প্রতিষ্ঠাতা হব, যাতে এই 10 থেকে 15টা মাদ্রাসায় হাজারো হাজার ছাত্র আমার জানাজার মধ্যে গিয়ে দোয়া করবে। আমার ভাইরা, এজন্য প্রত্যেকটি মানুষের যদি টার্গেট হয় যে আমি এমন কিছু মানুষ রেখে যাব যে আমি মারা যাওয়ার পরে এলেম যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে, এলেম থাকবে না, দুনিয়া থাকবে না। আমার ভাইরা, এজন্য বলছি আমি হাফেজ আলেম হয়েছি। আওয়ালাদিন সলিহিন দুউ লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নেককার সন্তান হওয়ার জন্য চেষ্টা করবেন। আমি আমার গল্প শোনানোর জন্য আসি নাই, আমলের জন্য বলে যায়। ভাইজান বাপজানেরা আমার, আজকেও যখন মাহফিলে আসতেছিলাম, নিজ এলাকা যখন চালাতেছিলাম, কলিজার মধ্যে আগুন ধরা শুরু হয়েছে। ভাইজান আমার, বাপজিরা আমার, চক্ষু বন্ধ করেন, বিবেককে প্রশ্ন করেন। এমন অনেক মা রয়েছে আমাদের মেহেরপুর জেলার মধ্যে, বাপ রয়েছে মেহেরপুর জেলার মধ্যে প্রায় 90% পিতামাতা। ভাইরা আমার, অনেকেই রয়েছেন ঠিক মতো সন্তানরা তাদেরকে খাবার দেয় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আপনি একটা ফ্ল্যাট বাড়ি বানিয়েছেন, আপনার মার জন্য ছাগল ঘর, গরুর ঘরের পাশে একটা রুম করে রাখছেন, ঠিক মতো কাতা নাই, শাড়ি দেন না 3 বছর, একটা লুঙ্গি দিয়ে রাখছেন, 4 বছর পার হয়ে গেছে, সেই লুঙ্গিতে আব্বা জড়ায় কোড়ায় থাকে। আহা, আপনার ফ্ল্যাট বাড়ি 8টা রুম, একটা বিছানা চাদরের দামি প্রায় 2500 টাকা, আর আব্বার লুঙ্গিটা 3 বছর আগেই নষ্ট হয়ে গেছে। গোয়াল ঘরের পাশে একটি বেড়ার ঘর করে রেখে দিয়েছেন। আমার ভাইরা, এটা আওয়াজ না, ওয়াজ নিয়ে যান। লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, এই বাড়ি আপনার কি হবে? কোনো কাজে আসবে না যদি আপনার বাপ মা আপনার কাছ থেকে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যদি সদাচরণ না পায়। ঠিক না বলে? অনেকে আছে হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। আমার ভাই, এটা আওয়াজ না, ওয়াজ। কেন বলছি? বাস্তব জীবন থেকে বলছি। বারবার আসি। আমার সর্বশেষ আমার মা কুষ্টিয়া সোনো টাওয়ারে ভর্তি ছিল, 3 দিন ছিল। 3 দিনে যে খরচ হয়েছিল, আমি রাজশাহীতে শহরে মাহফিলে ছিলাম। ওই সময় এক মাহফিলে আমার, তো আমি কোথাও হাদিয়া চাই না, অনেক সময় গাড়ি ভাড়া পকেট থেকেও লাগে। আবার এমন কিছু মাহফিল আছে সেখান থেকে দেখা যায় 3 দিনের ভাড়া আমার মাহফিলের টাকা 1 দিনে পেয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ যখন মানুষের কল্পের দিকে খেয়াল করা হবে, আল্লাহ পকেট বুঝাই করে দেবে। বুঝাই করে দেবেন কে? তো ভাইরা আমার, আমি যখন মাহফিলের হাদিয়া পেলাম, ওই 3 দিন যে হসপিটালে ছিল তার সব টাকা খরচ বহন করেও আরো কিছু টাকা 1 দিনের মাহফিলের টাকা থেকে গিয়েছিল। আমার ভাইরা, যেন বাপ মাকে খাওয়ালে টাকা নষ্ট হয় না, অভাব পড়ে না। ও ভাবিরা, ও চাচিরা, ও মারা, ও বোনেরা, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে যত্ন করো, তোমার ভাইয়ের বউ এসে তোমার মাকে, তোমার বাপকে যত্ন করবে। ভাইরা আমার, হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। সর্বশেষ কথা, আওয়ালাদিন সলিহিন। ভাইরা আমার, এই জায়গায় মেন্টালি স্যাটিসফ্যাকশন শুরু হয়েছে। আমি গত 3 দিন আগে মাহফিল এসেছিলাম।
আপনাদের এই যে গাংনী থানার মশিখোলায় আসার সময় আমি আমার মায়ের কবরের কাছে গিয়েছি, ফাতিহা ইখলাস দরুদ পড়ে হাত তুলেছি। চক্ষু বন্ধ করে মনে হতেছিল মাহফিল আসলেই, বাড়ির এলাকায় আসলেই গেটে ঢুকতাম, জনম দুঃখিনী মা আমার দাঁড়ায় থাকতেন লাঠিটা ভর দিয়ে, এই মনির মুখটা দিয়ে তাকায় থাকতেন। হাতের মধ্যে একটা স্টিলের গ্লাস থাকতো, তার মধ্যে একটা ডিম সেদ্ধ করে রেখে দিতেন। যদি শুনতেন যে আমি আসবো, মাদ্রাসায় পড়েছি, 3 দিনের ছুটি পেয়েছি, এসেছি, দেখেছি জনম দুঃখিনী মা, একটা মায়ের আলাদা রুম ছিল। আমি অহংকারের জন্য বলছি না, শুধু আমলের জন্য, যুবকরা, তরুণেরা, মায়েরা, বোনেরা আমলের জন্য বলে যায়, আমি আমার মাকে আমার পরিশ্রমের টাকা দিয়া শোয়ার ব্যবস্থা করে একটা সিঙ্গেল সুন্দর খাট বানিয়েছিলাম, একটা ভালো বসার চেয়ার বানিয়ে দিয়েছিলাম, আমার মায়ের কানের তার, চেন সব আমি নিজে আমার পরিশ্রমের টাকা দিয়ে বানিয়ে দিয়েছি। মা খুশি থাকলেই আল্লাহ খুশি হবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা মারা গেছেন 28 বছর আগে। আমি যখন আসতাম 3 দিনের ছুটিতে, দেখতাম জনম দুঃখিনী মা, আমরা 11টা ভাই বোন রান্নার কাছে বসে আছেন, টিউবওয়েল ঠিক মতো চাপতে পারেন না। ভাই আমার বাড়িতে আসলে 3 দিন থেকেছে, আমি 3 দিন কোনোদিন মায়ের শাড়ি কাউকে ধুতে দেই নাই, মায়ের পেটিকোট কাউকে ধুতে দেন নাই। এখনো যে মাদ্রাসার ছাত্রীরা আছে, এদেরকে এই আমল শেখানো হয়। রুহানি পিতারা রুহানি সন্তানদেরকে এটা শেখায় যে বাপ মা হলো তোমার জন্য জান্নাত জাহান্নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার মা হাঁটতে পারেন না, আমি চেষ্টা করেছি তার শাড়ি ধুয়ে দেওয়ার, একটা ডিম সেদ্ধ করে রেখেছে একটু খেয়ে, বাকিটা মাকে খাওয়ানোর। কারণ যে মনে হয়েছে আমার মা সন্তান মানুষ করতে গিয়ে ঠিক মতো হয়তো খেতেও পারে না। তাই না আমার বাপজিরা, আমার এখন এই যে বরকত চলে গেছে, আজকে আসার সময় বুকটার মধ্যে ফাটতেছিল, কলিজার মধ্যে আগুন ধরতেছিল যখন শুনেছি আমি মেহেরপুর জেলায় এসেছি। সর্বশেষে মেহেরপুর জেলা থেকে ফিরতে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষে মেহেরপুর শহরের মাহফিল শেষ করেই আমি বাড়িতে গেছি রাত 3:30টার সময়। দেখেছি মা নিথর দেহ পড়ে আছে, 2টা পা ড্যামেজ, বাম হাতটা ড্যামেজ, ডান হাতটা শুধু নড়ে। তাহাজ্জুদ পড়ে মায়ের সামনে গিয়ে বসেছি, মা আমার ডান হাতটা তার বৃদ্ধা আঙুলের ভিতরে আমার আঙুল বাঁধায় দিয়ে আমার মুখের একবার ডান পাশে বাম পাশে হাত লাগাই দিয়েছে। হে মেহেরপুর জেলার যুবকেরা, তরুণেরা, রাত 3:30টা থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়ার পরে মায়ের হাতটা আমার হাতের মধ্যে, একবার ডান গালে একবার বাম গালে, চক্ষু 2টা ছোট্ট করে তাকায় আছে। কথা 25 দিন বন্ধ, শক্ত খাবার 25 দিন, 1 মাস বন্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না। তারপর মা আমার শক্ত করে হাতটা ধরা ছেড়ে দেয় না, চোখের কোনা দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আমি বলি মা কিসের জন্য কান্দো, এমন করে তো কোনোদিন তুমি কান্দো না। জনম দুঃখিনী মা অঝর নয়নে চোখের পানিগুলো, ডান পাশের চোখটা বেয়ে বেয়ে বালিশগুলো ভিজে যায়। আমি বলি মা এমন কান্না দেখলে তো আমার বড় কষ্ট হয়। ভাইরা আমার, বাপজিরা আমার, মা আমার ঠোঁটটা কাঁপাচ্ছে, জিহ্বাটা নড়তেছে। আমি বলি মা কি বলতে চাও তুমি? আমি আমার কানটাকে মায়ের মুখের কাছে লাগাই দিয়েছি, কথাগুলো বলতেছে, শোনা যায় না, বোঝা যায় না, স্পষ্ট আসে না, গলার মধ্যে কেমন শব্দ হয়। আমি বলি মা তুমি তো কথা বলো, বুঝতে পারি না। আবার জনম দুঃখিনী মা, ঠোঁট 2টা কাঁপায়, জিহ্বাটা নড়তেছে। আমি বলি মা কি হয়েছে তোমার, কি বলতে চাও তুমি? জনম দুঃখিনী মা শুধু আমার ডান গালে একবার বাম গালে একবার হাত লাগে। ফজরের আজান হয়ে গেল, জামাতের আর কয়েক মিনিট বাকি, হাতটা জোর করে ছাড়াই নিয়ে মসজিদে জামাতে শরীক হয়ে গেলাম। নামাজ পড়ে এসে পরের দিন আমার সিরাজগঞ্জ জেলার সাজাদপুরে মাহফিল চলে যাব। আমি যখন রওনা হব বললাম মা আমি তো কোরআনের মাহফিলে যাব, দাওয়াত নিয়ে আস। 2021 সাল, আমার ভাইরা মার্চ মাসের 25 তারিখ। বলছি মা আমি তো চলে যাব। জনম দুঃখিনী মা তো শুকর উপরে ডান হাতটা দিয়ে থাবাই, এই থাবানো দেখে মনে হয় মা যেন আবার আমাকে ডাকতেছে। কয়েক কদম গিয়ে আবার ফিরে এসেছে, মা আবার হাতটা ধরেছেন, হাত ছাড়তে চাই, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আমি বলি মা তোমার এই চোখের পানি আমাকে মাহফিলে যেতে দেয় না। জনম দুঃখের মা ঠোঁটটা আবার কাঁপতেছে, জিহ্বাটা নড়ে বলি মা তোমার এই মুখের জবানের কথা আমি বুঝতে পারি না গো মা,
কি বলতে চাও তুমি? জনম দুঃখিনী মা আমার ঠোঁটটা নাড়ায়, কথা বোঝা যায় না। এক প্রকার জোর করে হাত চালায় নিয়ে রওনা করলাম। অঝর নদী পানিগুলো টপ 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 করে পড়তেছে। মা আমার ছোট্ট করে তাকাতে পারে না, নিথর দেহ পড়ে আছে। রওনা করেছি। আমার ভাইরা যাওয়ার 3 দিন পরে সংবাদ আসলো। সকাল 10টার সময় ফোন আসলো, ও না মানি চাচির অবস্থা ভালো না। ও মেহেরপুর জেলার যুবকেরা, তরুণেরা, আমার মায়েরা, আমার আর বুঝতে বাকি নাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমার মা দুনিয়া থেকে চলে গেছে। রওনা করেছি আমি বাড়ির দিক। এই মহব্বত বরকত আমার আগে ছিল না। মাদ্রাসায় ঢোকার পরে বুঝতে পেরেছি পিতামাতা কি, গুরুজন কি, উস্তাদ কি, 1 ঘন্টা 1 সেকেন্ডের বড় যে আমার, তার সম্মান কি। ভাইরেরা, আমার বাড়িতে ঢোকার আগে জোহরের আজান হয়ে গেছে। মসজিদ থেকে নামাজ পড়ে ঢুকলাম, ততক্ষণে মায়ের শেষ গোসলটা হয়ে গেছে। কাপড়ের মধ্যে মায়ের লাশ উঠানের কোনায় রেখে দেওয়া হয়েছে। সব ছেড়ে আমি মার খাটুয়ার কাছে গেলাম। হাঁটুটা মাটির মধ্যে লাগাই দিয়া 2টা হাঁটু গেড়ে বসে খাটুয়ার উপরে হাতটা দিয়া মায়ের মুখটা খুলে দেওয়া হয়েছে। মায়ের মুখের দিকে তাকাইছি। মায়ের চেহারা আমাকে যেন আগেই ডেকে ডেকে বলতেছে, বাবা গো, সকাল থেকে তোমার খাওয়া হয়নি। মার চেহারা যেন বলতেছে, জাদু, সকাল থেকে তোমার খাওয়া হয় নাই, যাও যাও যাও, টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে তুমি আগে খেয়ে নাও। আবার চোখটা মুছে তাকিয়েছি। মার চেহারা যেন বলতেছে, জাদু, 3 দিন আগে সকালবেলা আর ওই রাত্রি তাহাজ্জুদের পরে রে বাবা, আমি এই কথাই বলতে চেয়েছিলাম। তুমি আমার আরাম হাফেজ সন্তান। আর কোনদিন আমি মায়ের তাজা মুখটা তুমি দেখতে পারবে না। আমি মা আর কোনদিন তোমার এই মধুমাখা মুখটায় হাত লাগাতে পারবো না। মা যেন বলতেছে, জাদু, এই দুনিয়ার মধ্যে তোমাকে রেখে যাই, সাবধানে থেকো, আর কোনদিন দেখা হবে না। মেহেরপুরের যুবকেরা, আমার বাপজিরা, মায়েরা, বোনেরা, রে যা যা যা, চক্ষুটা বন্ধ কর, অন্ধকার কবরের দিকে খেয়াল কর। 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 2 বছর, 6 মাস, 10 দিন, 5 দিন আগে আব্বাকে রেখে আসলি। কোটি কোটি মন মাটি বুকে করে আব্বা ঘুমাই। মাকে রেখে আসলি, মা ঘুমাই। বাড়ি গাড়ি টাকা পয়সা সব তোকে দিয়ে গেল। যুবক তরুণেরা, আমার বাপজিরা, কোনো কিচ্ছু নিয়ে যায় নাই, কোনো কিছু নিয়ে যাই নাই। আব্বাও নাই, মাও নাই। কারোর আব্বা আছে, কারোর মা নাই, কারোর মা আছে, কারোর আব্বা নাই। ও যুবকেরা, তরুণেরা, বাপজিরা রে, হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়, যা যা যা। কিতাব পড়তে গিয়ে দেখলাম কয়েকদিন আগে, যখন কোনো সন্তান, কোনো মা, কোনো আব্বা, কোনো নিকটতম সন্তানের কবরের কাছে গিয়া সূরা ইখলাস 3 বার পড়ে, 40 দিন আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের উপরে সূরা ইখলাস 3 বার পড়ার কারণে ওই কবরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করতেই থাকে। যা বান্দা যা, আব্বা নাই, মা আছে, মা নাই, আব্বা আছে। হাবিব বলেন, ঘুমানা রুকা ঘুমা জান্নাতুকা। কোরআনের দিকে তাকাবি সওয়াব, খাবা ঘরের দিকে তাকাবি সওয়াব, বাপ মার দিকে তাকাবি সওয়াব। যা যা, যারা আব্বা নাই, মা নাই, এ বান্দা চক্ষুটা বন্ধ কর, কবরের দিকে একটু খেয়াল কর। জুম্মার দিন ফজর পড়ে যাবি রে, ফাতিহা পড়বি, ইখলাস পড়বি, দরুদ পড়ে আরবি জানিস না, বাংলায় বলবি, আল্লাহ আব্বা মায়ের কবরকে মাফ করে দাও। আল্লাহ বলে, ও বান্দা, যা যা, আমি তোর আব্বা মায়ের কবর মাফ করে দিলাম। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চামুক, প্রাপস বানাইলে
এমন নদী ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এমন নদী ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া আমাদেরকে ছাড়িয়া সেই যে চইলা গেল ফিরা আইলো না। মায়ের ধরিয়া যতনে, মায়ের ধরিয়া যতনে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য যা বাবা যা, আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে। আল্লাহর হাবিব বলেন তোমার একটা জান্নাত আছে, বাপ মা দুইজন আছে, দুইটা জান্নাত আছে। আব্বা মা নাই, ও বান্দা জান্নাত হারায় গেছে। হাবিব বলেন সুম্মা আদনাকা মুত্তাফাকুন আলাই। আব্বা মা নাই তো কি হয়েছে, মায়ের বোন খালা আছে, আব্বার ভাই চাচা আছে। সময় পেলে একটু ডাকবেন, একটা লুঙ্গি একটা শাড়ি দেবেন, একটু খাওয়াবেন ভালো মন্দ। আপনি যেন আপনার খালাকে খাওয়ান নাই, চাচাকে খাওয়ান নাই, আপনি যেন আপনার বাপ মার নগদ খেদমত করেছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমার বাপজির আমার বিশ্বাস, কথা বললে আরো 1 ঘন্টা শুনবেন, কিন্তু মাদ্রাসার মাহফিল একটু দায়িত্ব থেকেই যায়। আজকের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? ভাইরা আমার বাপজিরা, আমার একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যাদের মা বাপ দুজনাই নাই তারা একটু হাত উঠান। যাদের মা বাপ দুজনাই নাই, বাবা দুজনাই মারা গেছে, হাত নামান। যাদের আব্বা মার মধ্যে যে কোনো একজন বেঁচে আছে, আলহামদুলিল্লাহ হাত নামান। যাদের বাপ মা দুজনাই বেঁচে আছে, বাপ মা দুজনাই বেঁচে আছে, বাপ মা দুজনাই বেঁচে আছে, আলহামদুলিল্লাহ হাত নামান। সম্মানিত হাজরিন, মাদ্রাসার মাহফিল আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। কেউ উঠবেন না ভাই, যদি আব্বা মা আমাদের বেঁচে আছে, না হয় একজন নাই দুইজন আছে, অথবা কারোর দুইজনাই নাই, আমি সবাইকে হাত তুলেছি। আজকের মাহফিল থেকে কত কিছু আপনাকে দিয়ে গেল। আব্বা মা ঘুমিয়ে আছে, আপনি সর্বনিম্ন 100 টাকা মায়ের জন্য, বাপ মা নাই 200 টাকা দুইজনের জন্য, অথবা আব্বা মার জন্য সব মিলাই 50-50 100, যাদের বাপ মা বেঁচে আছে তাদের দোয়ার জন্য দুজন মিলে 100, দুইজন 50 মিলে 100 করে টাকা আল্লাহর রাস্তায় দেবেন। একটু হাত তুলবেন তারা। জি আলহামদুলিল্লাহ, সবাই হাত তুলবেন। জি আব্বা মা যাদের বেঁচে আছে, মারা গেছে, সবাই আমরা আছে, হাত তোলেন, হাত তোলেন ইনশাআল্লাহ। জি এবার হাত নামান। যাদের আব্বা মা দুজনাই মারা গেছে এবার হাত তোলেন, দুজনাই মারা গেছে, দুজনাই। এবার আপনারা পকেটে হাত দেন, আব্বার জন্য মায়ের জন্য 500, 100, 1000, 2000 যেটা পারেন আব্বা মার জন্য দেবেন। যাদের একটু বসেন ভাই, বসেন, আমি একটু বলে নিই। জি জি আমি একটু বলে নিই, একটু বসেন ভাই, 1 মিনিট একটু বসেন ভাই। আমার নাম আলম, মশগুলা বাড়ি। জি জি মসি খোলা না? আলহামদুলিল্লাহ। জি 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 আলহামদুলিল্লাহ। জি জি আমার মাহফিল আসছিলেন আপনি। জি জি আলহামদুলিল্লাহ, একটু বসেন ভাই। আমি এখনই দেন না, এখনই দেন না, সবাই টাকাগুলো হাতে রাখেন। আমি একটু এই দেখেন, এই দৃশ্য ফেরেশতারা ভিডিও করবে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য, আল্লাহি এই দৃশ্য বাপ মার জন্য যদি আপনি 200, 500, 1000 টাকা, 100 টাকা সর্বনিম্ন দিয়ে যান, এই দৃশ্যর কারণে আব্বা মাকে আল্লাহ মাফ করে দেবেন। কেউ আগে হাত টাকা দিবেন না, সবাই হাত পকেটে হাত দেন, টাকা হাতে নেন। সবাই পকেটে হাত দেন, টাকা হাতে নেন। সবাই পকেটে হাত দেন, টাকা হাতে নেন। জি এবার মাঝখানে জায়গাটা, খুঁটির পাশ দিয়ে একটু জায়গা করবেন। আমি যখন